আমরা কি সত্যিই বই পড়তে ভালোবাসি? আমাদের সমাজে বেশিরভাগ মানুষই বইটাকে পড়ে মূলত তাদের রুটি রোজগারের জন্য। বই পড়ে যদি অর্থ উপার্জন না করা হয়, আমাদের সমাজে বই পড়াটাকে অনর্থকভাবে নেয়াই হয়। প্রমথ চৌধুরী তার বই পড়া প্রবন্ধে এটা সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। প্রমথ চৌধুরী আমাদের শিক্ষা ব্যবস্থায় মুখস্থ বিদ্যার ব্যাপক সমালোচনা করেছেন। তার মতে যে বেশিরভাগ শিক্ষার্থী মুখস্থ করে না বুঝে, এবং এই না বুঝে মুখস্থ করা বিদ্যা তারা পরীক্ষার হলে উপড়ে দেয়, এবং পরবর্তীতে তাদেরকে যদি কখনো জিজ্ঞেস করা হয় তারা কি পড়েছে বা কি বুঝেছে এই সম্পর্কে তারা বলতে পারে না। মানে সময়ের সাথে সাথে তারা তাদের যে মুখস্থ বিদ্যাটা ভুলে যায়। এবং বই পড়া প্রবন্ধটিতে একজন শিক্ষকের অর্থাৎ গুরুর মূল কাজের কথা উল্লেখ করেছেন। একজন গুরুর কাজ হলো, একজন শিক্ষকের কাজ হলো তার শিষ্যের আত্মাকে উদ্বোধিত করা। মানে তার প্রত্যেক শিক্ষার্থীর মাঝে একটা সুপ্ত প্রতিভা আছে। তো একজন শিক্ষকের মূল কাজ এই সুপ্ত প্রতিভাকে বিকাশ করা এবং তাকে তার মনটাকে সাহিত্যের প্রতি একটা আগ্রহী করে তোলা এবং সাহিত্যের প্রতি তার যে ভালোবাসা তৈরি করা। তিনি একজন প্রকৃত গুরু মূলত একজন তার শিক্ষার্থীকে যে মূল যে পথ বা আসল পথ দেখাবেন, বাকি কাজটা শিক্ষার্থী করবে। সাহিত্য চর্চার ক্ষেত্রে আমাদের যে প্রতিবন্ধকতা তৈরি হয়, সে প্রতিবন্ধকতা দূর করার জন্য লেখক যে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন সেটা হলো লাইব্রেরি। কারণ লাইব্রেরিতে একজন শিক্ষার্থী তার নিজের ইচ্ছায়, স্বেচ্ছায় এবং তার পছন্দ অনুযায়ী কিন্তু বই পড়তে পারে, এবং তার যে জ্ঞানের যে তৃষ্ণা, তার কাঙ্ক্ষিত যে জ্ঞানের তৃষ্ণা, সেটা মেটাতে পারে। এবং এই লাইব্রেরিতে বই পড়ার মাধ্যমে সাহিত্য চর্চা, প্রকৃত যে সাহিত্য চর্চাটা, সেটা আমাদের সেই সাহিত্য চর্চা, সেই লক্ষ্যটা আমাদের অর্জিত হয়। সাহিত্য শুধু জ্ঞান দেয় না, মনের বিকাশ ঘটায়, জীবনকে আনন্দ দেয় এবং আমাদের চিন্তা শক্তি বাড়ায়। তো সাহিত্য চর্চা ছাড়া কোনো শিক্ষার্থী বা কোনো ব্যক্তি একজন পূর্ণ মানুষ হতে পারে না, বা পূর্ণ যে মানুষ হিসেবে তার বিকাশ ঘটতে পারে না। লেখক বই পড়া প্রবন্ধে এই সাহিত্য চর্চার গুরুত্বটাকে খুব যত্ন সহকারে তুলে ধরেছে। বই পড়া প্রবন্ধের মূল ভাবটা এরকম যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে, স্বশিক্ষার দিকে মনোযোগ দিতে হবে, দেশে বেশি বেশি লাইব্রেরি গড়ে তুলতে হবে। বই পড়ার মাধ্যমে প্রকৃত শিক্ষা অর্জন করা সম্ভব, এবং প্রকৃত শিক্ষার মাধ্যমে একটা দেশের সার্বিক উন্নতি করা সম্ভব। ধন্যবাদ সবাই।